শুরুতে সবাইকে ঈদ মোবারক। এবছরের ঘরবন্দি ঈদ আমাদের। চার দেওয়ালের ভিতরে আমরা সব পরিবার কিভাবে ঈদ কেটেছে আমাদের, সারাদিন আমরা কি করেছি বাসার ভিতরে, খানাপিনা থেকে শুরু করে এভরিথিং আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠেই আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার মেয়ে নিজের হাতে মেহেদি আঁকা শুরু হয়ে গিয়েছে। পাশে কিন্তু একটা মোবাইল দেখতে পাচ্ছেন, ইউটিউব থেকে যেই ডিজাইনটা দেখছে সেই ডিজাইনটা নিজের হাতে এঁকে নিচ্ছে। মাশাআল্লাহ, আমার মেয়েটার অনেক গুণে গুণান্বিত। গতকালকে রাতে হাতের এই পিছনের অংশে এত সুন্দর একটা ডিজাইন করেছে, মাশাআল্লাহ। এখন হচ্ছে সকালে এটা করবে। ওর মেহেদি পরা হতে হতে আমি তাড়াতাড়ি ঘরদুয়ার পরিপাটি করে নেই। মহিলাদের ঈদ বলতে, ছুটি ছাটা বলতে কোনো শুক্র শনিবার কোনো দিন নাই। পরিবারের সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে তেজপাতা বানানো। সত্যি কথা হচ্ছে, আপনারা বলবেন মহিলাদের কোনো ঈদ আছে? ঘরদুয়ার পরিপাটি করে সকালের ব্রেকফাস্ট রেডি করতে যাব, তারপর আবার দুপুরে লাঞ্চ রেডি করা লাগবে। তাহলে বলেন দেখি ঈদ কোথায়? তারপরে সব পরিবার যখন খুশি মনে বলে আলহামদুলিল্লাহ, তখন অনেক বেশি ভালো লাগে। গতকালকে রাতে আমি অনেকগুলো ডেজার্ট আইটেম রেডি করে রেখেছি, তারপরে এখন ঘরদোর পরিপাটি করার শেষে আমি রান্নাঘরে যাই, দেখি কি করি। রমজানকে খুব বেশি মিস করছি। 29 দিন সকালে ব্রেকফাস্টের কোনো ঝামেলাই ছিল না। এখন আবার রমজান যেতে না যেতেই শুরু হয়ে গিয়েছে সেই ব্রেকফাস্ট। ঈদ বলে কথা, মিষ্টি আইটেমের মধ্যে হারিয়ে যাব। ভাবলাম সঙ্গে একটু ঝাল ঝাল কিছু করা চাই, তাই তৈরি করছি পাস্তা। এটা কিন্তু স্পাইসি পাস্তা, সঙ্গে কিন্তু একটু নুডলসও দিয়েছি। ভাইরাল সেই তরমুজের মধু, মধুরে ভাই মধু, সত্যি কথা একদম মধুর মতো মিষ্টি, লাল টুকটুকে হয়েছে তরমুজটা। বাসার মধ্যে কেউ তরমুজ খেতে চায় না, বা তরমুজের ভিতরে অনেক বেশি বিচি থাকে, সেজন্য আমি এখন প্রসেস করব এত সুন্দর করে, দেখার সঙ্গে সঙ্গে খেতে বসে যাবে। যদিও এটা একটা পবিত্র ঈদের দিন, ঈদের দিন কিন্তু এই কথাটা বলা ঠিক হচ্ছে কতখানি আমি জানি না, তারপরেও ডিজাইনটার নাম হচ্ছে ক্রিসমাস ট্রি। খ্রিস্টানদের বড়দিনে একটা গাছ আছে, সেই গাছটাকে অনেক সুন্দর করে সাজানো থাকে। আমি একদম ঠিক সেই রকম করে একটা ডিজাইন করব, যেটা দেখে বাচ্চারা খেতে বসে যাবে। আমি এটা পবিত্র দিন, আজকে ঈদের দিন, তাই আমি এটার নাম দিব আইসক্রিম। ডিজাইনটা করা একেবারে সহজ, দুই পাশ থেকে ঠিক এভাবে কেটে নিচ্ছি, মাঝখানে একটু সবুজ অংশ রেখে দিব। দেখতেই পেয়েছেন কত সুন্দর এই ডিজাইনটা বেরিয়ে গেছে। এখন হচ্ছে এটাকে পিস পিস করে প্লেটে সাজিয়ে নেই। ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য মা কত প্রসেস করে, তাই না? দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বেরিয়েছে, এখন আইসক্রিমের মতো ধরে ধরে খাবে। এখন সুন্দর করে টেবিলে সবগুলো খাবার রেডি করি, তারপর আজকে আমি কি কি করেছি দেখতে পাবেন। এই কাটিংটাও কিন্তু একটা ভাইরাল কাটিং, এটাও কিন্তু কত মিলিয়ন মানুষ যেন দেখেছে, এত সুন্দর একটা জিনিস দেখে। সত্যি ইউটিউব এসে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, আমরা অনেক কিছু ফান করতে মজা করতে শিখেছি, অনেক কিছুই করে থাকি। এই বছরের আমাদের সিচুয়েশন পুরোটাই আলাদা। সত্যি কথা হচ্ছে জীবনের প্রত্যেকটা স্টেপ আলাদা, কখন যে কি হবে কেউ জানে না। এই বছরের ঈদটা আমাদের একেবারে আলাদা। রাতেই আমি এই ডেজার্ট গুলো করে রেখেছিলাম, কেক পুডিং আর একটা পুডিং বানিয়েছি। সঙ্গে কিন্তু অল্প একটু সেমাই, একেবারে তিনজনে খেলে শেষ হয়ে যাবে এরকম অল্প করে সেমাই, অল্প করে পায়েস। সর্বশেষে এখন টেবিলে সুন্দর করে সাজিয়ে দেই সবাইকে, সবাই মিলেমিশে খাওয়া খাওয়া শুরু করুক, আর আমি এখান দিয়ে একদম সেজে গুজে পরিপাটি হয়ে যাব।
সর্বশেষে আমি একদম গা গোসল ধুয়ে পরিপাটি হয়ে শাড়ি পরে মানজা লাগিয়ে দাঁড়িয়ে আছি। আপনারা কিন্তু বলবেন আমার এই শাড়িটা কেমন হয়েছে। আমার এই শাড়িটা হচ্ছে ইন্ডিয়ান একটা সিরিয়ালের শাড়ি। সিরিয়ালে নায়িকা এই শাড়িটা পরেছিল, আমি একদম সেম শাড়িটা ইন্ডিয়া থেকে আনিয়েছি। শাড়িটা কেমন হয়েছে বলবেন। শাড়িটা কিন্তু এতটাই সফট, এটা একটা জর্জেট শাড়ি, এতটাই সফট, কাজ করা, যদিও অনেক বেশি কাজ এটা, তারপরেও কিন্তু পরতে অনেক বেশি আরাম লেগেছে। আপনারা কিন্তু একটা কমেন্ট করে বলবেন আমার এই শাড়িটা দেখতে কেমন, আর এটার প্রাইস জানতে চাইলেও বলবো। আমাকেও দেখতে কেমন হয়েছে বলবেন কিন্তু। মেয়েকে বলছি তুমি একটু সেজে গুজে নাও, আমার মেয়েটা অনেক বেশি গরম লাগে, তাই খালি বলতেছে নতুন জামা গরম। সে কিন্তু একেবারে পাতলা দেখে একটা পরে ফটোশুট চলছে। ভাই বোনের ফটো আমি তুলে দিয়েছি, ছেলে মেয়ে দুজনকে রেডি করে নিজে রেডি হয়ে। এই তো একটু ফটোশুট হলো, আর হলো ভিডিও বানাইলাম, কথা হলো, গল্প হলো, সালামি হলো। সর্বশেষে হচ্ছে দুপুরের রান্নার আয়োজন। আজকে কিন্তু একদম বেশি করে চিকেন রোস্ট বানাবো 4টা মুরগি দিয়ে। যদিও মানুষ হচ্ছে 3 জন, কিন্তু রোস্ট হবে 4টা 16 পিস। 16 পিস চিকেন রান্না করব, যদি গেস্ট আসে তারাও খাবে, আর যদি গেস্ট না আসে তাহলে আমরা নিজেরাই 2-3 দিন ধরে খাবো। শুরুতেই কিন্তু হাফ কেজি পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা আমার অনেক লাগবে, পোলাও, কোরমা, হালিম সবকিছুতেই লাগবে। এটা একটা টিপসও বলতে পারেন, পেঁয়াজ যদি একটু চিনি দিয়ে ভাজেন তাহলে অনেকটা সময় জুড়ে এই জিনিসটা মুচমুচে থাকবে। যেই পাতিলে আমরা পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই পাতিলেই রোস্ট বসিয়ে দিচ্ছি, একেবারে হাতে মাখা রোস্ট। আজকে কিন্তু ঈদের দিন আমি শাড়ি পরে ফেলেছি, তাই বাটাবাটির কোনো ঝামেলা রাখিনি, একেবারে হাতে মাখা ঝটপট করে। প্যাকেট মশলা, প্যাকেট মশলা দিয়ে রোস্ট করলেও কিন্তু মন্দ হয় না, আপনারা সর্বশেষে দেখতে পাবেন সেই মজার একটা রোস্ট তৈরি হয়েছে। শাড়ি পরে সাজাগোজা শেষে রান্নাঘরে এসে এতটা বিরক্তকর একটা জীবন হয়, মনে হয় জীবনে মহিলা হয়ে বা মেয়ে হয়ে জন্ম নেওয়াই ভুল ছিল। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন নরমাল হচ্ছে জাস্ট আদা রসুন পেস্ট বাসায় করা ছিল, আর প্যাকেট মশলা দিয়ে একেবারে মজা করে হাতে মাখা রোস্ট। ওফ, আজকে ঈদের দিন সবাই কিন্তু বাসায় এত বেশি রোস্ট বানাবে, সবার বাসায় বাসায় রোস্ট আর রোস্ট। রোস্ট বসাই এখানে বসানো হচ্ছে, আর পাশের চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি। ঝোল ঝোল করে আলু দিয়ে গরুর মাংস হবে, সাদা প্লেন পোলাও হবে, আর হচ্ছে হালিম রান্না করব। মাখাজোখা শেষে এখন চুলাটা অন করে দেই। প্রথম স্টার্টিতে চুলাটাকে একেবারে লো মিডিয়াম আছে রাখবো, সর্বশেষ একদম হাই হিটে দিয়ে রান্না করব। রোস্ট এত পছন্দ কেন সবার বলেন দেখি। আমি কিন্তু প্রথম দিন খেতে পারি না, দ্বিতীয় দিন একটু গরম করে খাই, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু প্রথম দিন কেন যেন একদমই খেতে পারি না। একটু নেড়ে চেড়ে দেই। প্রথমে আমি মেখে দিয়েছিলাম ভালো করে, এখন হলো মাংসটাকে একটু কষিয়ে নেই। চিকেনটা কষানো শেষে বেশি করে দুধ দিয়ে এটাকে ভালো করে বয়েল করব। সঙ্গে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি উপর থেকে, যাতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আপনারা কে কি রান্না করেছেন আজকের ঈদে
কে কি খাবেন, কিভাবে ঈদটাকে উদযাপন করেছেন, কিভাবে ঈদ পালন করেছেন, সবকিছু কিন্তু আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আমি অসহায় গরিবের ইফতার, গরিবের ঈদ, গরিবের মার্কেটিং সবকিছু আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। বেশি করে দুধ দিয়ে এখন ভালো করে বয়েল করছি যাতে একদম চিকেনটা সেদ্ধ হয়ে যায় ভালো করে, আর মশলা সবকিছু যেন ভিতরে প্রবেশ করে খুব সহজে। সর্বশেষে কিন্তু আমার রোস্ট করা হয়ে গিয়েছে, আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ এই রোস্টটা আমরা 3 দিন ধরে গরম করে করে খাবো। ওই যে বললাম গেস্ট আসলে একবারে শেষ করে ফেলবো, আর গেস্ট না আসলে 3 দিন ধরে খাবো। আমার মনে হচ্ছিল রোস্টটা রান্না হতে হতে গরম গরম দেখি আমার ছেলেকে নিয়ে 1 পিস দেই। ছেলে মেয়ে দুজনকে 2 পিস দিয়েছি, শুধু শুধু বসে বসে খাও। আজকে আর ভিডিওটা বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা কে কিভাবে ঈদ উদযাপন করেছেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর আমার ব্লগটা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটা শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট কোনোটাই করতে ভুলবেন না। নতুন আরেকটা ব্লগ পাওয়া পর্যন্ত, ভিডিও পাওয়া পর্যন্ত সময় অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।